আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আইসোমেট্রিক ভিউ। তো আইসোমেট্রিক ভিউ কি, এটা কিভাবে কাজ করে, আজকের ক্লাসে আমরা এটাই দেখব। ওকে, এখন আইসোমেট্রিক ভিউ যদি আপনি ক্রিয়েট করতে চান, এই জন্য আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আইসোমেট্রিক ওপেন করতে হবে। এটা হচ্ছে নিচে এই যে একটা অপশন দেখবেন, এটা কিন্তু আইসোমেট্রিক অপশনটা, ঠিক আছে? আইসোমেট্রিক ড্রাফটিং এর যে অপশনটা, এটা যদি অন করে দেন, ক্লিক দেন, তাহলে এটা অন হয়ে গেছে। দেখছেন এদিকে আমাদের গ্রিডটা কিন্তু আইসোমেট্রিকে চলে আসছে 3 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা যদি এটা হচ্ছে চারপাশে দেখছেন, এই আইকনের চারপাশে একটা সবুজ একটা বাউন্ডারি আছে, চারকোনা, মানে হচ্ছে এর জন্য হচ্ছে সরি নীল একটা বাউন্ডারি আছে। তো এর জন্য কিন্তু এটা ওপেন হয়েছে। আবার যদি একটা ক্লিক দেন, এটা দেখছেন চলে গেছে, মানে এটা অফ হয়ে গেছে। এখন এইটা এখানে কিন্তু সবসময় থাকবে না, এটা থাকবে হচ্ছে এই যে 3 ডট আছে না, এখানে লেখা আছে কাস্টমাইজেশন, এখানে জাস্ট ক্লিক দিলেই দেখবেন এখানে হচ্ছে আইসোমেট্রিক লেখা আছে, যে আইসোমেট্রিক ড্রয়িং। এটা অনেক সময় অফ থাকে, ক্লিক না দেওয়া থাকলে কিন্তু এখানে দেখবেন না। তো তখন এখানে ক্লিক দিয়ে আসার পরে আইসোমেট্রিক ড্রয়িং এখানে ক্লিক দিবেন, এটা চলে আসবে। এবং এটা হচ্ছে আরেকটা অপশন থেকে ওপেন করা যায়, সেটা হচ্ছে এখানে দেখবেন এই যে অবজেক্ট স্ন্যাপ মোড থেকে কিন্তু ওপেন করা যায়। যেমন হচ্ছে আপনি এটা শর্টকাট হচ্ছে F3, হ্যাঁ, F3 তে যদি আপনি ক্লিক দেন, কিবোর্ডের F3 বাটনে আপনি ক্লিক দিলে হচ্ছে আপনার এটা এই স্ন্যাপচ্যাটটা অন অফ হবে। এখন হচ্ছে একটা বিষয় দেখি, আরেকটা হচ্ছে ওএস। ওএস যদি আপনি দেন, ওএস দিয়া ইন্টার দিলে হচ্ছে এই যে আইসোমেট্রিক ভিউ এর আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে ড্রাফটিং সেটিং এর ভিতরে যাওয়ার পরে স্ন্যাপ এন্ড গ্রিডে গেলে এখান থেকে দেখবেন এই যে আইসোমেট্রিক স্ন্যাপ, এটা যদি ওপেন করে ওকে দেন, তাহলে এটা আইসোমেট্রিক ভিউ চলে আসবে। ওকে, এবং হচ্ছে আপনার এটাকে অন করে দেই, এখান থেকে জাস্ট হচ্ছে আবার ক্লিক দেন, কারণ এই গ্রিড অপশন যদি ওপেন না থাকে তাহলে কিন্তু ওই যে লাইনের মাথায় বা মাঝখানে যে আমাদের যে গ্রিড পয়েন্টটা ধরে, এটা কিন্তু ধরবে না। তো এটা অন করে দিতে হবে এবং আইসোমেট্রিক ভিউটাও অন থাকতে হবে। এখন এখান থেকে যদি আমি ক্লিক দিই এই এরো চিহ্নতে অবজেক্ট স্ন্যাপ সেটিং, এখানে গেলে এখান থেকেও কিন্তু আমি যাইতে পারবো, এই যে, ঠিক আছে? এবং কি এখানে যদি এটা নাও থাকে অবজেক্ট স্ন্যাপ, জাস্ট এই যে 3 ডটের এখানে ক্লিক দিবেন, কাস্টমাইজেশনে এখানে আছে, ঠিক আছে? এই যে 2D অবজেক্ট স্ন্যাপ, এটা ওপেন থাকলে এটা থাকবে না, জাস্ট ওপেন করে দিলে এটা আবার চলে আসছে। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। যদি এই আইসোমেট্রিক ভিউটা ওপেন থাকে, এই অফ থাকে, তাহলে কিন্তু এই যেরকম আসবে 2D শেপের আসবে। যেমন হচ্ছে আমি 2D শেপে যদি একটা বেশি কাজ করি, যেমন হচ্ছে এদিকে আসি, আমরা এখানে ক্লিক দিয়ে এটা নিলাম হচ্ছে, এটা আরো ছোট করে জুম করি, হ্যাঁ, এটা নিলাম হচ্ছে 100, ইন্টার, উপরের দিকে যায়। এটা কিন্তু অনেক সময় F8 বাটনে ক্লিক না থাকলে কিন্তু এটা সব দিকে এরকম করে ঘুরবে, দেখছেন? F8 বাটনে ক্লিক দিলে, অর্থ মোডটা ওপেন করে দিলে এটা এরকম আসবে। ওকে, তো আসার পরে জাস্ট এটাকে আমরা এখান থেকে 100 দিয়ে দিলাম, একটা বক্স তৈরি করি আমি 100, ইন্টার, আবার এদিকে দিয়া 100, ইন্টার। এটা কিন্তু আমাদের 2D শেপ, আমাদের কিন্তু এখন কিন্তু এটার জাস্ট হচ্ছে 2Dটা হয়েছে। এখন যদি আমরা চাচ্ছি যে এই 2Dটার হচ্ছে আমরা 3D যে ভিউ আনবো, এই জন্য আইসোমেট্রিকে যাব। এখন হচ্ছে এটাকে আমরা জাস্ট কি করব, এখান থেকে আইসোমেট্রিক অপশনটা ওপেন করে দিব। ওপেন করার সাথে সাথে দেখবো কি এটা কিন্তু এরকম গ্রিডটা কিন্তু দেখছেন 3 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। এখন কি করবো, এখন জাস্ট হচ্ছে এই যে নিচে অ্যারো চিহ্ন আছে, এখানে জাস্ট ক্লিক দেওয়ার পরে দেখি আইসোমেট্রিক লেফট দেওয়া আছে, এখানে 3টা অপশন, আইসোমেট্রিক লেফট, আইসোমেট্রিক টপ, আইসোমেট্রিক রাইট। ওকে, তো আমরা আইসোমেট্রিক লেফটে আছি। এখন যদি আমরা এখানে একটা লাইনে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এই একটা জায়গায় ক্লিক দেওয়ার পরে এইদিকে আমরা নিলাম কি, এই যে দেখছি এখন 3 ডিগ্রি কিন্তু অ্যাঙ্গেল হয়ে গেছে। তো এখন আমরা নিব হচ্ছে এখানে 100। ওকে, এখন নিচের দিকে যদি আসবো, কিন্তু এইদিকে কিন্তু যাচ্ছে না, দেখছেন? এইদিকে কিন্তু যাচ্ছে না, বা এই কর্নারের দিকে কিন্তু আসতেছে না। এখন যদি আপনি এখানে ক্লিক দিয়া জাস্ট হচ্ছে টপ করে দেন, দেখেন এখন কিন্তু এইদিকেও যাচ্ছে, দেখছেন? এইদিকেও যাচ্ছে, এখানে দেন 100। এখন কি এইদিকে যাব, এইদিকে আমরা যাব হচ্ছে এখন 100। ওকে, আবার এইদিকে এখন আসবো হচ্ছে কি 100, 100। আসার পর দেখেন এখন নিচের দিকে কিন্তু আসতেছে না। এখন নিচের দিকে আসার জন্য আবার যদি আমরা এখানে একটা ক্লিক দেই, জাস্ট আমি কিন্তু ম্যানুয়ালি দেখাচ্ছি, হ্যাঁ, জাস্ট এই যে লেফটে যদি ক্লিক দেই, এখন দেখবো নিচের দিকে আসতেছে। যদি F8 এ যদি ক্লিক দেওয়া না থাকে তাহলে কিন্তু এদিকে নড়াচড়া করবে না, F8 এ ক্লিক দিতে হবে। তখন আমরা এখানে আবার দিব কি 100। ওকে, এখন এইদিকে আবার দিব হচ্ছে আমরা 100। এখন আমরা দিব উপর দিকে না দিয়ে আমরা এইদিকে দিই, ঠিক আছে? তখন আবার এইদিকে আমরা আরো চিহ্নতে ক্লিক দিয়ে জাস্ট এখানে টপ করে দিব। টপ করে দিলেও কি হবে, এইদিকে যাবে। এখন দেখছি এখানে আমরা দিয়ে দিই 100, ইন্টার। এখন আমরা উপরের দিকে দিয়ে দিব হচ্ছে এখানে 100। তো আমরা জানি ওটা 100, জাস্ট আবার একটা লাইন নিয়ে এটা লাগাই দিলাম। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের আইসোমেট্রিক ভিউ। একটা হচ্ছে এটা জাস্ট আমরা গ্রিড টজল অফ করে দেই এখান থেকে, জাস্ট গ্রিড মোডটা। তো এখন দেখছি এটা হচ্ছে আমাদের টপ, আর এটা হচ্ছে আমাদের আইসোমেট্রিক ভিউ। তো একটা লাইন শেপের মাধ্যমে আমরা কিভাবে 3D তে রূপান্তরিত করবো, এটা মানে 3D ভিউ দেখতে পারবো, এটাই মূলত হচ্ছে আইসোমেট্রিক ভিউ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা আইসোমেট্রিক ভিউটা তৈরি করবো এবং আইসোমেট্রিক ভিউ এর কাজটা করবো। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।